আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি সহজ করে গেজেট প্রকাশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের কপি নিঃশেষ পেরেই ঠুকেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমলা শাসিত বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ গত কয়েক বছরের চেষ্টা অবশেষে সফল হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ নিবন্ধন প্রত্যয়ন বিধিমালা 2025-এর গেজেট প্রকাশিত হয়েছে গত 9 ডিসেম্বর। এতে বহু বছর ধরে চলে আসার প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় 3 ধাপের একটি বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বলা হয়েছে বাছাই বা নির্বাচনী পরীক্ষা হবে। কেউ প্রতিবাদ বা সমালোচনা করলে এনটিআরসিএ বলতে পারবে যে লিখিত বা প্রিলি পরীক্ষা বাদ দেওয়ার কথা বলা হয়নি, অথবা দাবি করবে সময় বাঁচাতে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক নিয়োগে এক পরীক্ষা। আর সহজে বেসরকারি শিক্ষক হওয়ার পক্ষে লাখ লাখ বেকার তাকিয়ে আছে। বাস্তবে শুরু থেকে আমলা শাসিত এনটিআরসিএ প্রতিষ্ঠানটি গত 16-17 বছর আমলাদের অদক্ষতায়, উদাসীনতায়, দুর্নীতিপরায়ণতায় চরম জটিলতায় পতিত হয়েছে। আর্থিক সুবিধার বিনিময়ে এদেরকে আশ্রয় দিয়েছেন পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দীপুমণি। এছাড়া আমলাদের অদক্ষতা দুর্নীতির সুযোগে এক শ্রেণীর আইনজীবী অযোগ্য প্রার্থীদের পক্ষ হয়ে কারণে অকারণে আইনি নোটিশ ও আদালত অবমাননা নোটিশ দিয়েছে, যার প্রমাণ দৈনিক আমাদের বার্তায় হাতে আছে। বেসরকারি শিক্ষক নিয়োগ নেতারা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, বিএনপি সরকারের হাতে 2005 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাকাল থেকেই চালু ছিল শিক্ষক পদে প্রাকযোগ্যতা নির্ধারণী সনদ পেতে আগ্রহীদের জন্য লিখিত পরীক্ষার বিধান। মামলা হামলার প্রতিষ্ঠানটি প্রায় তছনছ হয়ে গেছে গত 17 বছরে। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এন্ট্রি লেভেলের শিক্ষক পদে প্রার্থী বাচ্চার জন্য লিখিত পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা থেকেই নির্বাচনী বা বাছাই পরীক্ষা শব্দমালা যুক্ত করেছে নতুন গেজেটে। শুধু এমসিকিউ নিয়ে মৌখিকদের জন্য ডাকা হবে প্রার্থীদের। যুক্তি তুলে ধরবে যে দ্রুত নিয়োগে কাজ শেষ করা দরকার। 70,000-এর বেশি পদ শূন্য, পড়াশোনার ব্যাহত ইত্যাদি ইত্যাদি। উদাহরণও দেবে প্রিলি নিয়ে ডাক্তার নিয়োগ দেওয়ার। বাস্তবে শিক্ষাবিদদের দাবি ছিল আরও কঠিন প্রিলিমিনারি লিখিত ভাইবা এবং ডেমো ক্লাস নিয়ে, তবে শ্রেণীকক্ষে পাঠানোর টিকিট দেওয়ার। বর্তমানে 1 থেকে 1.5 মিনিটের ভাইবা হয়। নৈতিক, মানসিক ও আর্থিক সততার পরীক্ষা নেওয়া হয় না। ফলে শিক্ষকদের প্রশ্ন ফাঁস, যৌন হয়রানি ও কুচিং বাণিজ্য সহ নানা অপকর্মে যুক্ত হওয়ার উদাহরণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গতকাল বুধবার প্রকাশিত গেজেটে বলা হয়েছে, নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়ে ব্যাপ্তি ও নম্বর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষায় 5 নম্বর হবে মোট নম্বরের অন্যান্য 40% নম্বর। শূন্যপদের 1:2 অনুপাতে বিষয় ও পদভিত্তিক নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করবে, যাতে মোট 20 নম্বর থাকবে এবং 5 নম্বর হবে মোট নম্বরের অন্যান্য 40%। শিক্ষক নিবন্ধন প্রত্যয়নের জন্য শূন্যপদের চাহিদা নিরূপণ নিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন প্রত্যয়নের জন্য শূন্যপদের চাহিদা সংগ্রহ করবেন। উপবিধি 1-এর উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ সর্বশেষ অনুমোদিত জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষকদের শূন্যপদের চাহিদা প্রেরণ করবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ববর্তী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা এবং পরবর্তী 3 বছরের বৎসরভিত্তিক শূন্যপদের চাহিদা অনলাইনে প্রেরণ করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে শূন্যপদের চাহিদা চলমান বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে এক ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে অভিহিত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করতে হবে এবং অধিদপ্তর প্রাপ্ত শূন্যপদের তালিকা যাচাই বাছাই করে এনটিআরসিতে প্রেরণ করবেন। গেজেটে আরও বলা হয়েছে, স্ব অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে শূন্যপদের তালিকা সংগ্রহ এনটিআরসি প্রেরণের জন্য অধিদপ্তর সময় নিজস্ব তথ্য প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাপনা প্রবর্তন করতে পারবে। গেজেটের বিধি 3 এর অধীনে শূন্যপদের চাহিদা নিরূপণের পর পূর্ববর্তী বছর 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা অনুসারে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন প্রত্যয়নের জন্য কর্তৃপক্ষ তৎকর্তৃক নির্ধারিত স্থানে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ করবে। কর্তৃপক্ষ তৎকর্তৃক নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার তারিখ, সময়, স্থান সম্পর্কিত বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংক্রান্ত বিজ্ঞপ্তি বহুল প্রচারিত অনন্য একটি বাংলা জাতীয় দৈনিক এবং একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ এবং কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে প্রচার করবে। উপবিধি 2 অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের পর তাতে উল্লিখিত সময়ের মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক থেকে আবেদন করতে হবে। গেজেটের উপবিধি 2 এর উল্লিখিত বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তাবলী প্রতিপালন না করলে অথবা নির্ধারিত ফি প্রদান না করলে সংশ্লিষ্ট আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণ ও বাছাই, প্রবেশপত্র তৈরি ও বিতরণ, পরীক্ষা গ্রহণ, ফল প্রস্তুত ও প্রকাশ, পদভিত্তিক নিবন্ধন প্রত্যয়ন ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কর্তৃপক্ষের সামগ্রিক ব্যবস্থাপনায় যুগোপযোগী তথ্য প্রযুক্তি ভিত্তিক পদ্ধতি প্রবর্তন করতে পারবে। গেজেটের বিধি 4 এ বর্ণিত পরীক্ষা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উদ্দেশ্য সরকার কর্তৃক নির্ধারিত বয়সসীমার মধ্যে হতে হবে। কোনো প্রার্থী এই বিধিমালার অধীনে নিবন্ধন প্রত্যয়নের জন্য অনুষ্ঠেয় পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবেন
না যদি তিনি যে পদে নিয়োগের জন্য তালিকা অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক সেই পদের জন্য সর্বশেষ অনুমোদিত সংশ্লিষ্ট জনবল কাঠামো ও এমপি নীতিমালা অনুযায়ী তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকে অযোগ্য বিবেচনার জন্য এছাড়াও 6টি বিধান রাখা হয়েছে গেজেটে। ধন্যবাদ।